আসসালামু আলাইকুম। নতুন মিটার সংক্রান্ত আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নতুন মিটারের জন্য কিভাবে আবেদন করবেন এবং কিভাবে আবেদন করলে আপনার নতুন মিটারের সংযোগটি আপনি খুব সহজে পেয়ে যাবেন, সেই বিষয়টি নিয়ে আজকে আপনাদের সামনে কথা বলবো। যারা নতুন মিটার নিতে চাচ্ছেন পল্লী বিদ্যুতে, তাদের জন্য আজকে এই ভিডিওটি না টেনে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আপনি যখন একটি নতুন মিটারের জন্য আবেদন করবেন এবং আবেদন করার জন্য যে যে কাগজপাতিগুলো আপনার প্রয়োজন হবে, প্রথমত আপনার হচ্ছে যে নামে আপনি নতুন মিটারের সংযোগটি নিতে চাচ্ছেন, এক কপি রঙিন ছবি, ভোটার আইডি কার্ডের বা ন্যাশনাল আইডি কার্ডের স্ক্যান কপি বা ফটোকপি, সেই সঙ্গে আপনার যে জমিটিতে আপনি মিটার সংযোগটি নিতে যাচ্ছেন, জমির পচ্চা, দলিল বা খতিয়ান নাম্বার, এইগুলো হচ্ছে আপনার কাগজ প্রয়োজন হবে, আপনার ব্যক্তিগত নথি। আর এর পাশাপাশি আপনার প্রয়োজন হবে হচ্ছে যে দোকান থেকে আপনি ইলেকট্রিক মালামালগুলো কিনবেন, সেগুলো পরবর্তীতে হলেও পরবর্তীতে অর্থাৎ আবেদনের 1 থেকে 2 দিন পরেও আপনি সাবমিট করলে হবে বা আবেদনের আগে করলেও হবে। ওয়ারিং যাকে দিয়ে করাবেন তার কাছ থেকে একটি ওয়ারিং রিপোর্ট, যেটাকে বলে ওয়ারিং রিপোর্ট নেবেন। এই কাগজগুলো দিয়ে আপনি কম্পিউটারের দোকান থেকে আবেদন করবেন। কম্পিউটারের দোকান থেকে আবেদন ফি নেবে 115 টাকা। আপনি কম্পিউটারের দোকানে যাবেন, 1 কপি ছবি, ভোটার আইডি কার্ডের ফটোকপি বা স্ক্যান কপি, আর হচ্ছে আপনার জমির পচ্চা, দলিল বা খতিয়ান নাম্বার, এগুলো দিয়ে যখন আপনি অনলাইনে আবেদন করবেন, পাশাপাশি আপনি আপনার বর্তমান রানিং মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন। এগুলো দেওয়ার পরবর্তীতে আপনার বাড়িতে একজন ওয়ারিং পরিদর্শন করতে আসবে। আমি আপনাদের কাছে পরামর্শ দেব অবশ্যই এইটা, যে আপনারা ওয়ারিং পরিদর্শক আপনি আবেদন করার 3 থেকে 5 দিনের ভিতরে পরিদর্শন করতে আসবে। উনি পরিদর্শন করতে আসার পূর্বে আপনি আপনার ঘরটি অবশ্যই ওয়ারিং করে রাখবেন, যেমন আপনার মেইন সুইচ, আর্থিন রড, সার্কিট ব্রেকার, বা মিটার বোর্ড, এগুলো দিয়ে যে ঘরের যে নিত্য প্রয়োজনীয় যে আপনার যে ওয়ারিংয়ের যে মালামালগুলো, সেগুলোর পাশাপাশি বাহির সাইডে আর্থিন রড, মিটার বোর্ড এবং সার্কিট ব্রেকার, এই 3টি জিনিস অবশ্যই দিবেন। দিয়ে আপনি ঘরটি ওয়ারিং করাবেন এবং যে দোকান থেকে ওয়ারিংয়ের মালামালগুলো কিনবেন সেখান থেকে একটা রসিদ নেবেন, যাকে দিয়ে ওয়ারিং করাবেন তার কাছ থেকে একটা ওয়ারিং রিপোর্ট নেবেন। এই রিপোর্টটা আপনি কম্পিউটারের দোকান থেকে অনলাইনে স্ক্যান করে আপনার যে অনলাইনে যে আবেদন সেটার সঙ্গে সংযুক্ত করে দিবেন। তাহলে আপনার প্রসেস সহজে হবে এবং আপনার আবেদনটি সহজে অনুমোদন হবে। দেন আপনার বাড়িতে একজন ওয়ারিং পরিদর্শক আসবে ওয়ারিংটা পরিদর্শন করার জন্য। কি পরিদর্শন করবে? উনি পরিদর্শন করবে আপনার ঘরের ওয়ারিংটা সঠিকভাবে আছে কিনা, আপনার বাড়িতে পূর্বে আরও কোনো মিটার আছে কিনা, আপনি যে মিটারটি নিতে চাচ্ছেন সেটি কি আবাসিক নাকি বাণিজ্যিক, সেটা দেখা যাচ্ছে বাণিজ্যিক একটা প্রতিষ্ঠানে আপনি আবাসিক মিটার নিতে চাচ্ছেন, এরকমটা যাতে না হয়। 130 ফিটের ভিতরে আপনার বিদ্যুৎ সংযোগ পাওয়ার মতো খুঁটি আছে কিনা, আপনার বাড়ির আশেপাশে এলটি লাইন আছে কিনা, এগুলো যাচাই বাছাইয়ের পরে যদি দেখে যে না সব কিছু প্রযোজ্য আছে, তাহলে আপনাকে নতুন মিটার একটি অনুমোদন দিবে এবং আপনাকে SMS-এর মাধ্যমে আপনি যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন সেই নাম্বারে SMS-এর মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে যে আপনি এত টাকা জামানত অফিসের টেলিটক অথবা রকেট অথবা ডাচ বাংলা ব্যাংকের মাধ্যমে যেভাবে আপনি অনলাইনে পরিশোধ করলে বা জমা করলে আপনার নতুন মিটারটি অনুমোদন দেওয়া হবে। আপনি যে দোকান থেকে অনলাইন আবেদন করেছিলেন সেই দোকান থেকে অথবা আপনার মোবাইল থেকে আপনি নিজেই এই উল্লেখিত টাকাটি, অর্থাৎ আপনাকে SMS-এর মাধ্যমে যে টাকার পরিমাণটা জানানো হবে 1104 টাকা, কম বেশি হতে পারে, এই টাকাটা আপনি টেলিটক, রকেট অথবা বিকাশের মাধ্যমে যে কোনো কম্পিউটার দোকান থেকে অথবা আপনার নিজের মোবাইল থেকে পরিশোধ করার পরে আপনার একটি নতুন মিটার অনুমোদন হয়ে যাবে এবং একজন লাইনম্যান এসে বা অফিস থেকে অর্ডার অনুযায়ী লাইনম্যান এসে আপনার বাড়িতে নতুন মিটার সংযোগটি দিয়ে যাবে। তবে অনেকের বাড়িতে মিটার নিতে গেলে আপনারা খুঁটি 130 ফিটের বাইরে থাকে, তাছাড়া আমরা খুঁটির সংযোগ কীভাবে নেবেন এই বিষয়টা অনেকে জানেন না। তো এই বিষয়টি নিয়ে আমি আরেকটা ভিডিও পরবর্তীতে আপলোড করবো, আপনারা দেখে নেবেন। অবশ্যই আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।